প্রশ্ন, হিন্দু ধর্মগ্রন্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর, হিন্দু ধর্মগ্রন্থে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার? জি, মোহাম্মদ বা আহমদ নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু বরং গুণাবলী ও ভবিষ্যদ্বাণী আছে। মুসলিম দৃষ্টিভঙ্গিতে ১. ভবিষ্য পুরাণ বা ভবিষ্য পুরাণা। শ্লোকের সার কথা: একজন শেষ যুগের মহাপুরুষ আসবেন, তিনি মরুভূমির দেশ থেকে আগমন করবেন। তার নাম হবে মহামদ বা মহামেতের নিকটবর্তী। তিনি এক আল্লাহর ইবাদত শিক্ষা দেবেন, মূর্তি পূজা নিষেধ করবেন। মুসলিম আলেমরা একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্পষ্ট ইশারা মনে করেন। ২. কল্কি অবতার, বিষ্ণু পুরাণ। কল্কি অবতারের বৈশিষ্ট্য: শেষ যুগে আগমন, অন্যায় ও জুলুম দূর করবেন, সত্য ধর্ম প্রতিষ্ঠা করবেন। জন্মস্থান হিসেবে সম্ভল বা সম্ভল দ্বীপ। কিছু গবেষক আরব অঞ্চল বলে ব্যাখ্যা করেন। মুসলিম স্কলাররা বলেন এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রাখে। হিন্দু বিশ্বাসে কল্কি অবতার, এটি আলাদা বিশ্বাস। এখানে মুসলিম ব্যাখ্যা উল্লেখ করা হল। ৩. অথর্ববেদ, বর্ণনার সারাংশ। একজন নারাশংস, অত্যন্ত প্রশংসিত ব্যক্তি, তার সঙ্গে 10,000 অনুসারী। তিনি শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবেন। পবিত্র জীবন ও চরিত্র। নারাশংস শব্দের অর্থ অত্যন্ত প্রশংসিত ব্যক্তি। আরবি আহমদ বা মোহাম্মদের অর্থের সঙ্গে মিল আছে। ৪. ঋগ্বেদ, একজন আইনের প্রবর্তক, মানুষকে সঠিক পথে ডাকবেন, এক স্রষ্টার দিকে আহ্বান। মুসলিম দৃষ্টিতে এটি তাওহীদের দাওয়াতের ইঙ্গিত।